সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে কি করব সকালের নাস্তা। তো যেহেতু ছেলে মেয়ে স্কুলে যাবে, ওদের জন্য টিফিনও দিয়ে দিতে হবে, তাই একেবারে নুডলস রান্না করলাম। আর আমার নুডলস ওভাবে খেতে ভালো লাগছিল না, তাই ভাবলাম আমি একটু কাপ নুডলস রান্না করে খাই, একটু সুপি করে, একটু ঝোল ঝোল করে। তো যেই ভাবা সেই কাজ। আমার বাচ্চাদেরকে আমি ওভাবে নুডলস রান্না করে দিয়েছিলাম, সবসময় যেভাবে দিই। আর আমারটা আমি একটু সুপি নুডলস রান্না করেছিলাম। কিন্তু যখন আমি স্যুপটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বাকি কাজটা সেরে এসে নাস্তা করব, যখন আমি নাস্তা করতে বসলাম দেখলাম আমার স্যুপটা একেবারেই নাই। স্যুপের ঝোলগুলো পুরাটাই নুডলস শুষে নিয়েছে। এখন দেখেন পুরা আমার মনেই হচ্ছে না যে এটা স্যুপ নুডলস। তো এখানে আমি একটু বোম্বাই মরিচ দিয়েছিলাম একটু ঝাল ঝাল খাওয়ার জন্য, যেহেতু ঝালটা আমার পছন্দ, আর সেই জন্যই আমার বোম্বাই মরিচটা দেওয়া। নুডলসটা অনেক মজা করেই রান্না করেছিলাম, কিন্তু যেভাবে খেতে চেয়েছিলাম সেটা সেভাবে হয়নি। আমার পুরো নুডলসের স্যুপটা ঝোলটা পুরোটাই নুডলসের শুষে নিয়ে নুডলসটাই মোটা হয়ে গিয়েছে। তো এই দেখতেই পাচ্ছেন আমার নুডলসটা কতটা মোটা হয়ে গিয়েছে। তো কোনো জিনিস আর কি রেখে দিলে এটা এরকমই পর্যায়ে হয়ে যায়, যেটা সব সময় সব জিনিস রেখে দেওয়াটা ঠিক না, তেমনি সব কাজটাও রেখে দেওয়াটা ঠিক না। সময়ের কাজ সময়ে করতে হয়। এটা আমি এই নুডলসটা রান্না করার পরে বুঝতে পারলাম যে নুডলসটা আমাকে ওভাবে একটু সময় নিয়ে রেখে দেওয়াটা ঠিক হয়নি। যদি আমি সঠিক সময়ের মতো টাইমলি খেতে পারতাম, তাহলে আমি আমার পছন্দ মতোই খাবারটা গ্রহণ করতে পারতাম, একটু সুপি সুপি নুডলসটা খেতে পারতাম। কিন্তু কি আর করা, এগুলো এখন এইভাবে আমাকে খেতে হবে। তো কিছু করার নেই, কিন্তু নুডলসটা কিন্তু বেশ মজাই হয়েছিল।